হাই বন্ধুরা, তোমাদের সামনে আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর কোষে দেখি 5.3 অপনয়ন পদ্ধতি। তা এই অঙ্ক হচ্ছে আমি তোমাদের ভালোভাবে দেখাবো, আর তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো আর ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করে দাও, ঘন্টাটা বাজিয়ে দাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও। তা চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে অপনয়ন পদ্ধতি। এটা অপনয়ন পদ্ধতি হচ্ছে খুব সহজ পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে দেখো, প্রথমে একের দাগের এটা রয়েছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তারপর সমাধান করে সেই সমাধানগুলোকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করো। যেহেতু আমার এখন লেখচিত্রটা, গ্রাফটা নেই কিন্তু লেখচিত্রটা পরে দেখানো হবে, আগে অপনয়ন পদ্ধতিটা ভালো করে বুঝে নাও। দেখো আছে 8x প্লাস 5y মাইনাস 11 সমান সমান 0 আছে। আচ্ছা আছে। তারপরে রয়েছে 3x মাইনাস 4y মাইনাস 10 সমান সমান 0। বাগিয়ে বুঝো এই অঙ্কটাকে আমি কীরকম করে করব। এটা করতে হলে প্রথমে আমাকে একটু জাস্ট এই মাইনাস 11 যেটা আছে এটাকে সমানের এই ধারে নিয়ে যাব। এই ধারে যে মাইনাস 10 আছে সমানের এই ধারে নিয়ে যাব। তাহলে চলো একটু করি। এখানে আর একবার লিখি এই রাশিটা, এখানেই লিখে দিচ্ছি পাশে। বা এটা আমি যদি করি তাহলে হবে কি 8x প্লাস 5y যেমন আছে থাকলো সমান এই মাইনাস 11টাকে যখন এই দিকে দেবো তখন হবে শুধু 11। এটা হলো। আর এটাও যদি আমি করি বা, তাহলে হবে 3x মাইনাস 4y সমান 10 হয়ে গেল। তা বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। এবারে কি করব, এবারে এটাকে নাম দেবো। এটাকে নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এটাকে নাম দিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এটাকে নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবারে দেখো বন্ধু, এটা y এর সহগ 5, এটা y এর সহগ 4, এটা x এর সহগ 3, এটা x এর সহগ 8। যেটা খুশি আমি করতে পারি, x এর সহগ দিয়েও আমি করতে পারি, y এর সহগ দিয়েও আমি করতে পারি। তাহলে প্রথম অংশটাকে আমি দেখো 1 নম্বর আর 2 নম্বরকে আমি গুণ করব কি দিয়ে, দেখো x এর সহগ দিয়ে আমি করছি, x এর সহগ দিয়ে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 8 দিয়ে। এই যে যেটা আমি করলাম জাস্ট এখানে একটু লিখে দেবো যে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে কত 8 দিয়ে গুণ করে পাই। 8 দিয়ে গুণ করে পাই, এটাকে আমি লিখে দেবো। চলো এবার তাহলে গুণ করি। তাহলে প্রথম দেখো এটা এই যে 3 রয়েছে, তাহলে 3কে একবার 8 দিয়ে গুণ করলে 3 8 24x প্লাস যেমন আছে দিলাম, আবার 3 5 15y দিলাম সমান 3 11 33, 3 11 33 হয়ে গেল। এবার 8 দিয়ে গুণ করবো, 8 3 24x মাইনাস 8 4 32y সমান 8 10 80, 8 10 80। এবার দেখো বন্ধুরা, এটাকে আমি কি করব, এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস দিয়ে দেবো কেমন। আর এইগুলো তো প্লাস ছিল, এটা মাইনাস দিয়ে দেবো, এটা প্লাস ছিল, এগুলো মাইনাস দিয়ে দেবো। তাহলে প্লাস 24x মাইনাস 24x কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, যেহেতু এটাও যোগ আছে এটাও যোগ আছে, তাহলে যোগ হবে 5 আর 2 7, 3 আর 1 4, তাহলে 47y হয়ে যাচ্ছে। আর সমান, যেহেতু এটা বিয়োগের চিহ্ন আছে, তাহলে বিয়োগের চিহ্ন দিয়ে 80 থেকে 33 কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তা 80 থেকে 33 বাদ দিলে 3 আছে কয় 10, 7 10, সাথে থাকলো 1 4, 4 আছে কয় 8, 4 8 47।
কিন্তু এটা কি আছে -47। তো বা ওয়াই এর মানটাকে যদি আমি বার করতে চাই তাহলে -47 এদিকে আছে, আর 47টা গুণের সঙ্গে ছিল, এ মাথায় চলে এলো ভাগে, তো 47 একে 47, তাহলে বা ওয়াই সমান সমান কি আছে, ওয়াই সমান সমান আছে -1। তাহলে দেখো বন্ধু এক্স এর ওয়াই এর মান কিন্তু আমি একটা পেয়ে গেলাম, ওয়াই এর মান কিন্তু ওয়াই সমান -1 বেরিয়েছে। খুব সহজ নিয়ম, তোমরা ভালো করে বুঝো, তোমরা করতে পারবে এটা আমার আশা, কারণ খুব সহজ নিয়ম এটা, আমি করতে পারছি মানেই তোমরা পারবে, এটা মনে রাখো। নিজের প্রতি আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সটা নিজে রাখো যে আমি পারবো, ব্যাস, তাহলেই সব পারবে। এমন কোনো কাজ নাই যে পারবে না, সব পেরে যাবে। এবার ওয়াই এর মানটা -1 হবে, তাহলে ওয়াই এর মান -1 বসিয়ে পাই এই 1 নম্বর সমীকরণে, কিংবা 2 নম্বর সমীকরণে আমি এক্স এর মানটা বের করব। তাহলে চলো লিখি একটা জাস্ট এরকম আগের মতো, যে ওয়াই সমান সমান -1 বসিয়ে পাই, -1 বসিয়ে পাই 1 নং সমীকরণে। 1 নম্বর সমীকরণেই আমি করছি, 1 নম্বর সমীকরণে। খুব সহজ নিয়ম, কিছু ব্যাপার নয়। ওয়াইয়ের মানটা এটা বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ। তাই 1 নম্বর সমীকরণে কী ছিল, 1 নম্বর সমীকরণে রয়েছে 8x প্লাস 5y সমান সমান 11। জাস্ট এটা আমি দেখে দেখে বসিয়ে দেবো। 8x যেমন আছে থাকলো, প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে -1, এই যে -1 সমান সমান 11। তাই এখানে 8x যেমন আছে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে -5 হয়ে গেল, সমান সমান 11। এবার বা 8xটাকে এদিকে রাখবো, সমান এদিকে 11 রয়েছে, আর এদিকে -5টা এদিকে যখন যাবে তখন +5। ব্যাস, এই হচ্ছে আমার কেচ্ছা, খুব সহজ কিচ্ছাটা। 11 আর 5 হচ্ছে 16। তাহলে বা এক্সের মান আমি কী পেয়ে যাচ্ছি, 16 ডিভাইডেড বাই 8, তো 8 দুগুণে 16। তাহলে আমি এক্সের মান কী পেয়ে যাচ্ছি, বা এক্সের মান আমি পেয়ে যাচ্ছি 2। তাহলে দেখো বন্ধুরা, এক্সের মানও পেয়ে গেলাম এবং ওয়াইয়ের মানও কিন্তু পেয়ে গেলাম। এক্সের মান কী আছে, এক্সের মান 2 হয়ে গেল, আর ওয়াইয়ের মান কী হয়ে গেল, ওয়াইয়ের মান 3। তাহলে তোমরা লিখে নাও, লিখে নেবে যে এক্সের মান 2, ওয়াইয়ের মান -1। ব্যাস, এই হয়ে গেল আমার কিন্তু 1-এর দাগের অঙ্কটা শেষ। তা চলো এবার 2-এর দাগের অঙ্কটা করা যাক। 2-এর দাগেরটা কী হবে, 2-এর দাগেরটা সেম প্রসেস, একই নিয়ম। আমি আশা করি যে তোমরা পারবে, তোমরা আমাকে করে দেখাবে এবং কমেন্টে জানাবে যে আমরা অঙ্কটা পেরেছি, বা কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাও, ঠিক আছে? তোমরা এটা চেষ্টা করো, কারণ চেষ্টা না করলে তো হবে না। এখানে আমি খুব ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, কারণ ভিডিওটা তো খুব বড় করা যাবে না, এখন আমি ছোট করে ভিডিও বানাইছি। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট বেটার অঙ্ক যেগুলো খুব কমন আসে পরীক্ষায়, বা যেগুলো তোমাদেরকে আমি শেখাতে পারবো, সেই টাইপের অঙ্কগুলো আমরা করব এখানে, যেমন খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর কি। তাহলে চলো এবার অপনের পদ্ধতিতে সমাধানের আর একখানা অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাই, যেটা হচ্ছে 4-এর দাগের 1-এর অঙ্কটা আমি করে দেখাবো। যেমন হচ্ছে 3x প্লাস 2y সমান সমান 6 এটাকে দেখো বন্ধু, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা রয়েছে কি, তাহলে 3x প্লাস 2y সমান সমান 6, আর একটা রাশি রয়েছে 2x প্লাস 2x মাইনাস 3y সমান সমান 17, এটা আমি ধরলাম 2 নম্বর। ভাগিয়ে বুঝো, 3x প্লাস 2y সমান সমান 6, আর 2x মাইনাস 3y সমান সমান 17, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার দেখো 1 নম্বর সমীকরণকে আবার আমি বললাম যে কি, এক্সের সহগ 2 আর এক্সের সহগ 3, তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করব। ব্যাস, এটাকে গুণ করে দিলাম। এটা 1 নম্বর সমীকরণকে আমি কি 2 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম। জাস্ট এটা লিখব যে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কত, 2 দিয়ে, ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে, কত দিয়ে, 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই।
তা চলো 3 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো প্রথমেই 1 নম্বরকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 3 6 হয়ে যাচ্ছে 6x প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4 4y সমান 2 6 12, 2 6 12। এবার আবার 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6x মাইনাস 3 3 9y সমান 3 17 51। ব্যাস এটা হয়ে যাচ্ছে। এটা 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 করে দিলাম। এবার দেখো এখানটা সাইনটা চেঞ্জ করে দেবো। এখানে যেহেতু প্লাস আছে, এটা সাইন চেঞ্জ করে দেবে, প্লাস আছে এখানেও সাইন চেঞ্জ করে দেবো। এবার প্লাসে মাইনাসে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি প্লাস প্লাস, দুটোই প্লাস আছে, তাহলে 9 আর 4 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 13y। আর সমান যেহেতু এটা মাইনাস আছে তো মাইনাসের চিহ্ন বসে গেল। এবার কি হলো বন্ধুরা, 51 থেকে এই 12 কিন্তু বাদ দিয়ে দিতে হবে। 2 আছে কয় 11, 9 11, হাতে থাকলো 1, 2 2 2 2 আছে কয় 5, 3 5 হয়ে যাবে। এটা হয়ে গেল। বা ওয়াই এর মান যদি বার করি তাহলে -39, তার নিচেই 13, 3 13 39, তাহলে বা ওয়াই সমান সমান কী আসছে -3। এটা তোমরা বন্ধু আর একটা ব্যাপার হচ্ছে, এইখানটা যেহেতু আমি বিয়োগ করলাম, এটা তো আমাকে বিয়োগ, এটা যেহেতু এটা আমার উল্টো রাশি করে আমি করলাম, তাহলে এটা এটা কী করলাম, এটা আমি বিয়োগ করে পাই। তাহলে এইখানটা লিখে দাও যে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ব্যাস এটা আমার লিখে দাও, হয়ে গেল। তাহলে ওয়াই সমান 3, একটা রাশি আমি পেয়ে গেলাম উত্তর। তাহলে এখানে লিখে দেবো যে ওয়াই সমান -3 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে। ব্যাস তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল? 1 নম্বর সমীকরণ ছিল 3x প্লাস 2y সমান সমান 6। এটা 1 নম্বর সমীকরণ ছিল। এবার দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো। 3x যেমন আছে থাকলো, প্লাস 2 ইন্টু ওয়াই এর মান তো আমি -3 বসিয়ে দিয়েছি সমান সমান 6, বা 3x থাকলো আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 সমান সমান 6, বা 3x এ ধারে থাকলো সমান এ ধারে 6, এদিকে -6টা যখন এই মাথায় যাবে তখন +6, বা 3x এর মান সমান সমান হচ্ছে 12, তাহলে বা x সমান সমান কি 12/3, 3 4 12, তাহলে x এর মান কিন্তু আমি বন্ধুরা পেয়ে গেলাম 4। তাহলে x এর মান 4 পেলাম, y এর মান -3। তাহলে আমি এখানটা লিখে দাও যে অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান আমার জায়গা আছে বলে লিখে দিলাম। বন্ধুরা তোমরা এরকম করে লিখে দেবে, নির্ণীয় সমাধান বলে লিখে দেবে, নির্ণীয় সমাধান যে x সমান সমান 4 ও y সমান সমান হচ্ছে -3। ব্যাস এই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, আশা করি এই অঙ্কগুলো কিছুই নেই কো, তোমরাও সব পারবে। তারপরে চলো আমরা যে অঙ্কটা করব, আমরা এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা নিয়ে হাজির হয়েছি। তাই ইম্পর্টেন্ট অঙ্কটা কি? ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো, এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 48 দিয়ে আছে। এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ ধরলাম। আর একটা রাশি দেওয়া রয়েছে পাশ দিয়ে, করছি ডান পাশ দিয়ে, x প্লাস 4 সমান সমান, এটা 5-এর 2 আছে, আর ওয়াই প্লাস 4টা হচ্ছে গুণে রয়েছে এর সঙ্গে। তাহলে দেখো এটা জাস্ট আমি একটু ক্যালকুলেশন করে নিই, নাহলে তো হবে না। তাহলে এক্স প্লাস 4 যেমন আছে থাকলো সমান এই অংশটা, মানে 5-এর সঙ্গে নিশ্চয়ই এটা গুণে রয়েছে, 5-এর সঙ্গে এটা গুণে রয়েছে, তাহলে 5-এর সঙ্গে গুণ করে নিই একবার 5y, আর প্লাস 5 4 20, আর নিচেই কী রয়েছে, নিচেই রয়েছে 2। বোঝা গেল, নিচেই রয়েছে 2। তাহলে এবার মনে মনে 1 ধরে নিলাম। তাহলে জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে নিই। তা কী করবো, 2x প্লাস 2 4 8 সমান 5y প্লাস 20, এটা হয়ে গেল। এবার জাস্ট আমি সেরকমভাবে একটু সাজিয়ে নেবো। এই যে 2x এটা কী ছিল, এটা নিশ্চয়ই প্লাস ছিল, তো যখন এই মাথায় আসছে তখন -5y, আর সমান এটা কী ছিল 20 আছে, আর এই মাথার 8টা যখন এই দিকে যাবে তখন -8 হয়ে যাবে। তাহলে বা 2x - 5y সমান সমান কিন্তু আসছে 20 থেকে যখন 8 আমি বাদ দিয়ে দেবো তাহলে বন্ধুরা হয়ে যাবে 12। ব্যাস, তাহলে এইটা
এই যে একটা আমি ক্যালকুলেশন করে পেলাম, তা এইটা আমি 2 নম্বর নাম দিয়ে এইখানটা লিখছি। তাহলে এখানে আছে কি 2x প্লাস মাইনাস 5y সমান সমান 12, এটা আমি নাম দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে এবার দেখি যে কি করা যায়। এবারে তাহলে এটা এক্সের সহগ কিছু নাই মানিয়ে 1 আছে, কিছু নাই মানিয়ে 1 আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ। তাহলে জাস্ট এটা আমি একটু লিখে দিচ্ছি যে 1 নং সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1 দিয়ে গুণ করে পাই, বাস লিখে দিলাম। তো 1 দিয়ে গুণ করে কি পাচ্ছি দেখো বন্ধুরা, এইটার সঙ্গে যখন 2 দিয়ে গুণ করব তাহলে 2 1 2x হয়ে যাচ্ছে, প্লাস ফের 2 দিয়ে গুণ করলে 2y সমান 48কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 48 দুগুণে 96, ব্যাস হয়ে গেল এটা। তারপরে 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 2x হলো, মাইনাস 1 দিয়ে গুণ করলে 5y, অর্থাৎ যেটা আছে সেটাই দেখে দেখে আমি বসিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এবার আমি যেহেতু সাইন চেঞ্জ করছি, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস করছি, এখানে প্লাস করছি এখানেও মাইনাস করছি, তাহলে এটা কি করে পাচ্ছি, বিয়োগ করে পাচ্ছি। আমি এখানে আগে লিখে দিই যে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই লিখে দিলাম। তা চলো বন্ধুরা এবারে দেখো প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, তাহলে এই প্লাস 2y আর এই প্লাস 5y তাহলে হচ্ছে 7y, আর সমান এই 96 থেকে -12 বাদ চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 6 থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে 4, আর 9 থেকে 1 যদি বাদ দিয়ে দিই 8। তাহলে দেখো বন্ধুরা y এর মানটা আমি এইভাবে পেয়ে যাব, y এর মান হচ্ছে 84/7, তাহলে 7 12 84, তাহলে বা y এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। y এর মান কত, y এর মান 12, এটা কিন্তু পেয়ে গেলাম। এবারে y এর মান 12 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ, তাহলে এখানে লিখতে হবে যে y সমান 12 বসিয়ে পাই ক নম্বরে, 1 নম্বর সমীকরণে আমি দিলাম, তোমরা 2 নম্বর সমীকরণেও বসাতে পারো, অসুবিধা নেই। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল, x প্লাস ওয়াই সমান সমান 48, বা তাহলে x এর মানটা আমি বার করব, তাহলে x এর মান যদি বার করি প্লাস y এর মানটা আমি বসিয়ে দিই 12 রয়েছে সমান সমান 48, বা এখানে x সমান সমান এদিকে মাথায় রয়েছে 48, আর এদিকে প্লাসটা যখন এইদিকে যাবে তখন -12 হয়ে যাবে, এটা আমরা সবাই জানি বা প্রথম থেকে করে আসছি। তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে 6, আর 4 থেকে 1 বাদ দিয়ে দিলে 3, তাহলে x এর মান বন্ধুরা পেয়ে গেলাম 36। তাহলে কার কার পেয়ে গেলাম, তাহলে লিখে দাও যে অতএব নির্ণীয় সমাধান x সমান সমান 36 আর y সমান সমান 12, ব্যাস এই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্কতে আমরা চলে যাব। তারপরের অঙ্ক যেটা বলবো যে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, ভি এর অঙ্কটা আমরা করব। তা ভি এর অঙ্কটাই চলো, খুব অঙ্কটা তোমরা ভালো করে দেখো আর ভালো করে প্র্যাকটিস করো। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝো। এটা সমান সমান 5, এটা করা রয়েছে। এটা দেখো বন্ধুরা, এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। আর তার নিচে রয়েছে x প্লাস 4y সমান সমান 4 সমান সমান 4, এটা আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবারে এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে, এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে, কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, আর এইটা যদি আমি করি তাহলে এখানটা একটু বুঝতে হবে যে 2 1কে 2, 2 দুগুণে 4, এখানে যদি আমি করি 2 1কে 2, 2 দুগুণে 4, এটা যদি কাটি তাহলে y এর সহগ কি আছে 2 আর এর সহগ 1, তার মানে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে যদি y দিয়ে করি আর যদি x দিয়ে করি তাহলে 1 দিয়ে,
আর কে 3 দিয়ে। আর যদি ওয়াই দিয়ে করি তাহলে আমার এটা হবে। তাহলে আমি কাকে দিয়ে করব? আমার যেটা খুশি আমি 1 নম্বর সমীকরণে 1 দিয়ে করতে পারি, 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে করতে পারি। তো এটাই আমি করি, 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে লিখি প্রথমে যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে 3 দিয়ে গুণ করে পাই। এটা হয়ে গেল। তাহলে কী লিখলাম? 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাই কী করব? 3x মাইনাস ওপরে গুণ করলে 2ই হবে, y 5, 3x 3 4 12, y সমান 3 4 12। এটা এবারে কি? এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে প্লাস প্লাস কেটে গেল, তাহলে এটা মাইনাস। তাহলে আমরা কি জানি যে মাইনাস যখন আসছে তাহলে নিশ্চয়ই এই মাইনাসের সঙ্গে এই মাইনাস, তার মানে কি দুটোই মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2y, আর এখানে কি আসছে? মাইনাস 12y সমান এখানে কি আসছে? মাইনাস 12 থেকে 5 বাদ দিলে মাইনাস 7। বোঝা গেল? তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি ওয়াই লসাগুটা নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই লসাগুলো 2 মাইনাস 12, এটা ডাইরেক্ট চলে আসছে মাইনাস 7। তাহলে বা মাইনাস 14 ওয়াই সমান এদিকে আসছে মাইনাস 7, এটা কিছু নাই, মানে নিচে নিচে 1 ধরি। তাহলে আমি কি করব? দুদিক থেকে মাইনাসকে কেটে দাও, তাহলে ওয়াইয়ের মান কি আসছে? 7y সমান সমান 14, বা ওয়াইয়ের মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি 14/7, 7 2 14, বা ওয়াই সমান সমান কী পেয়ে যাচ্ছি? ওয়াই সমান সমান 2 কিন্তু আমি অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে ওয়াইয়ের মান 2 বসায় পাই। এখানটায় জাস্ট এই জায়গাটা করছি, যেহেতু এখানটা অনেকটা জায়গা আছে, বেশ এখানে লিখে দিই যে ওয়াই সমান 2, ওয়াই সমান 2 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে, তাহলে 1 নম্বর সমীকরণে কী রয়েছে? 3x মাইনাস 2y সমান সমান 5, বা 3x যেমন আছে থাকলো মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের মান আয় দেখো আমি বন্ধুরা বার করে রেখে দিয়েছি 2, এটা 5 থাকলো। তাহলে এখানে কি আসছে? এখানে 2 আর ওয়াইয়ের মানও 2 পেয়ে গিয়েছি। তাহলে এখানটা জাস্ট আমি একটু যদি ক্যালকুলেশন করি তাহলে 2 পেয়ে যাবে। তাহলে ডাইরেক্ট গুণ করলে 3 2 6x মাইনাস 2 2 2 হয়ে গেল সমান সমান 5। এখানে মনে মনে যদি 1 ধরি তাহলে সেই বজ্রগুণ প্রক্রিয়ায় কিন্তু আমার চলে আসছে। তাহলে 6xকে 1 দিয়ে গুণ করলাম, তার মানে কী হবে? 6x মাইনাস 2 সমান সমান 5 2 10। তাহলে বন্ধুরা এইখানটায় চলে এসো, বা দিয়ে করছি এইখানটায়, বা তাহলে 6x সমান এইদিকে রয়েছে 10, আর মাইনাস 2টা যখন এইদিকে এলো তখন প্লাস 2 হয়ে গেল, দিয়ে 6x সমান সমান 12, দিয়ে বা x এর মান সমান 12 বাই 6 কেটে দাও, 6 2 12, বাই x সমান সমান 2। ব্যাস, তাহলে আমি x এর মানও পেয়ে গেলাম, আর y এর মানটাও আমি পেয়ে গিয়েছি, y সমান সমান 2, আর এখানে পেয়ে গেলাম x সমান সমান 2। তাহলে এখানে লিখে দাও যে অতএব নির্ণীয় সমাধান x সমান সমান 2, y সমান সমানও 2। তাহলে এই দুটো অ্যান্সারই কিন্তু আমার কিন্তু চলে এলো। খুব ভালোভাবে অঙ্কটা তোমরা প্র্যাকটিস করো, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব বলতে পারো যে ভালো অঙ্ক। এবং এটা খুব ভালোভাবে তোমরা বুঝে চেষ্টা করো। তারপরে চলো, তারপরের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট, 6 অঙ্কটা যেটা নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তা এই অঙ্কটা দেখে নাও। এখানে হচ্ছে x/2
প্লাস y/3 y/3 সমান সমান 1, এই একটা। তাহলে এটা আমি ক্যালকুলেশনটাও করতে পারি কিংবা ডাইরেক্টও আমি করতে পারি, 1 নম্বর 2 নম্বর দিয়ে করতে পারি, সেটা নিজের খুশি। কিন্তু এখানটা ব্যাপার হচ্ছে যে আমি জাস্ট একটু ডাইরেক্ট করি বা একটু ক্যালকুলেশন করলি। দেখো 3 দুগুণে 6 আমার লসাগু নিয়ে নেবো, তাহলে 2 3 6, এখানে 3x প্লাস এখানে 3 দুগুণে 6 2y সমান সমান 1 দিয়ে, বা এখানে করলাম 3x প্লাস 2y সমান সমান 6। এই যে একটা আমার এসে হাজির হয়ে গেল। এটা কি নাম দিলাম আমি? এটা নাম দিলাম 1 নম্বর। এটা সমীকরণটার নাম দিলাম 1 নম্বর। জাস্ট আর একটা রয়েছে ডান দিকে, আমি ছোট করে করি, x/3 প্লাস y/2 সমান সমান 1, এটা একটা করছি। তাহলে এটাও যদি আমি বা দিয়ে করি, এটাও দেখো বন্ধু 3 দুগুণে 6 লসাগু, তাহলে এটাও 3 দুগুণে 6, এটাও হচ্ছে 2x, 2 3 6 3y সমান সমান 1, বা 2x প্লাস 3y সমান সমান 6। তাহলে এটা নাম দিলাম আমি 2 নম্বর। তাহলে এইবারে কী করব, এইটার তলায় এটা বসাইছি 2 নম্বর, এটা তলায় আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে 2x প্লাস 3y সমান সমান 6, দুখানায় কিন্তু 6 এসেছে, এটা 2 নম্বর লিখে দিলাম। এবারে জাস্ট এইটা এদিকে আমি দাগ দিয়ে দিলাম। এবারে একটু গুণ করব। y এর সহগ 3 রয়েছে, y এর সহগ 2, তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে, জাস্ট যেরকম করলাম আমি এটা লিখে দিচ্ছি। কি লিখব, যে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। ব্যাস হয়ে গেল। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে চলো গুণটা করি। 3 3 9x প্লাস 3 দুগুণে 6y হবে, এটা 6y সমান 3 6 18, এটা হলো। এবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4x প্লাস 2 3 6y সমান 2 6 12, এইটা হচ্ছে আমার ব্যাপার। এবার দেখো এখানে প্লাস 6y আছে, এখানেও প্লাস 6y আছে, তাহলে আমাকে মাইনাস নিতে হবে। মাইনাসের সাইন কিন্তু আমাকে নিতে হবে। তার মানে এটা আমি কি করে পাচ্ছি, বিয়োগ করে পাচ্ছি। পাশে লিখে দাও যে বিয়োগ করে পাই, এটা পাশে লিখে দাও, বিয়োগ করে পাই। এবার দেখো দুটো প্লাস ছিল, তাহলে মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস বাদ যাচ্ছে, তাহলে 9x থেকে যদি 4x বাদ দিই তাহলে হবে 5x, আর এটা তো কেটে যাচ্ছে, সমান প্লাস 18 থেকে -12 যদি বাদ দিই তাহলে হবে শুধু 6। তাহলে বা এক্সের মান যখন আমি বার করব তাহলে হবে 6, আর 5টা এক্সের সঙ্গে গুণে ছিল, এই মাথায় চলে এলো ভাগে। তাহলে এক্সের মানটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম, কত, 6/5, এটা হচ্ছে এক্সের মান পেয়ে গেলাম। এবার এক্সের মান 6/5 বসিয়ে পাই 2 নম্বর সমীকরণে। তাহলে লিখে দাও যে এক্স সমান 6/5 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। x সমান 6/5 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে কী রয়েছিল, 1 নম্বর সমীকরণে এই যে আমি বসিয়ে নিয়েছিলাম, এই যে এটা 3x প্লাস 2y, 3x প্লাস 2y প্লাস 3x প্লাস 2y সমান 6 সমান, এটা 1 নম্বর করেছিলাম। তাহলে 1 নম্বর সমীকরণেতে কী লিখব, 3x প্লাস 2y সমান 6, বা এবারে যেহেতু 3 ইন্টু এক্সের মানটা যেহেতু আমি পেয়ে গেছি 6/5 লিখে দিলাম, প্লাস 2y যেমন আছে থাকলো সমান সমান 6, বা
এবারে এটা জাস্ট ক্যালকুলেশন করলে 3 6 18, 18/5 প্লাস 2y যেমন আছে থাকলো সমান সমান 6। বা এবারে 2yটাকে নিয়ে যাবো, এই যে 2yটাকে নিয়ে যাবো 6, এটা প্লাস আছে এইদিকে চলে এলো মাইনাস, তাহলে 18/5 হয়ে গেল। বা 2y সমান সমান কী আছে 5 লসাগু, 5 6 30 মাইনাস 18, তাহলে বা 2y সমান 30 থেকে 18 যদি বাদ দিই তাহলে হয়ে যাবে কত 12, 12 এটা 5 হয়ে গেল। তাহলে বা ওয়াইয়ের মানটা যখন বার করব তখন এখানে 12/5, আর এই 2টা গুণে ছিল এই মাথায় চলে এলো ভাগে, তাহলে 2 6 12 কেটে দাও, তাহলে বা ওয়াইয়ের মানটা কি আসছে বন্ধুরা, ওয়াইয়ের মানটা আসছে ওপরে 6 নিচেই 5, তাহলে দেখো এক্সের মানও পেয়েছি 6/5 আর ওয়াইয়ের মানও পেয়ে যাচ্ছি 6/5, তার মানে কি নির্ণয় সমাধান এক্স সমানও 6 বেরোচ্ছে আর নির্ণয় সমাধান ওয়াই সমানও 6 বেরিয়েছে। তাহলে আজ এ পর্যন্তই থাকলো, আবার পরের পার্টে আবার আলোচনা করা হবে। তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবাই এই অঙ্কটা দ্বারা উপকৃত হয়।